ওপেনিংয়ে তামিমের সঙ্গে আবার ফিরছেন পারভেজ ইমন। এক ম্যাচ পরেই বাদ পড়তে পারেন সাইফ হাসান, তার বদলে জায়গা পাবেন একজন অফ স্পিনার। পেস ইউনিটে থাকছে রথ বদল, পাশাপাশি থাকবে আরও বেশ কিছু চমক। সব মিলে সুপার ফোরে কেমন হতে যাচ্ছে টাইগারদের সেরা একাদশ, সেটাই জানবো রিপোর্ট। সুপার ফোরে যাওয়ার জন্য গত রাতে যে শ্রীলঙ্কা বনে গিয়েছিল পুরো বাংলাদেশ, এবার সুপার ফোরের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। আগামী 20 তারিখ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছে দুই দল। বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে লড়াই। গ্রুপ পর্বের লড়াইয়ে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে পুরোপুরি চেপে ধরেছিল আফগানিস্তান। সে ম্যাচে কোনো মতে জয় পেলেও এবার বাংলাদেশ হারে হারে টের পেয়েছে একাদশের 4 জন জেনুইন বলার নিয়ে খেলার বিপদ ঠিক কতটুকু। গ্রুপ পর্বের লড়াই না হয় পেরিয়ে গিয়েছে, কিন্তু সুপার ফোর তো আর এমন সহজ হবে না। তাই তো এবার নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে সেরা একাদশ নিয়ে মাঠে নামার জন্য। প্রতিপক্ষ যেহেতু শ্রীলঙ্কা, তাই এবার নামতে হবে আরো শক্তিশালী হয়েই। গ্রুপ পর্বে হারের জবাব দিতে হবে তাদেরকে। মুখোমুখি লড়াইয়েও বাংলাদেশের অবস্থান সামান্য পেছনে। এখন পর্যন্ত 21 দেখায় 13 জয় তাদের, অন্যদিকে 8 বার জিতেছে বাংলাদেশ। এবার অবশ্য লিটন দাসের দল চেষ্টা করবে সংখ্যাটা 9 নিয়ে যাওয়ার জন্য। সে লক্ষ্যেই সুপার ফোরে যাত্রা শুরু করবে টাইগাররা। তবে এই ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স? ওপেনিংয়ে আনতেই হবে পরিবর্তন। বল হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাইফ, ব্যাট হাতেও পারেননি দলকে বেশি সাহায্য করতে। সব মিলিয়ে তাই দল হতে বাদ পড়া অনেকটাই নিশ্চিত সাইফের। তিনি দলের বাইরে চলে গেলে একাদশে ফিরবেন পারভেজ ইমন। যদিও সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না তার, তবে এবার তাকে ফিরিয়ে আনবেন কোচ। শেষ ম্যাচে দারুণ এক হাফ সেঞ্চুরি করে দলকে আশা দেখিয়েছেন তামিম। সুপার ফোরেও চেষ্টা করবেন নিজের দারুণ পারফর্ম চালিয়ে যাওয়ার। তিনি থাকছেন একাদশে। 3 নম্বর পজিশনটা অধিনায়ক লিটন দাসের জন্যই বরাদ্দ। তার ফর্ম নির্ভর করবে দলের ভাগ্য। সুপার ফোর থেকে যদি ফাইনালে যেতে চায় বাংলাদেশ, তবে পার্থক্য গড়ে দিতে হবে তাকেই। এদিকে সাম্প্রতিক সময়টা বেশ বাজে কাটছে তাহিদ হৃদয়ের। শেষ ম্যাচে দেখা পেয়েছেন ছন্দের, তাই দলে থাকবেন তিনি। প্রশ্ন আসতেই পারে শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহানকে নিয়ে। এই 3 জনের মাঝে অন্তত একজন বাদ পড়বেন। যেহেতু দলে জেনুইন ফাস্ট বোলার নেওয়া হয়েছিল 4 জন, আর এজন্যই ভুগতে হয় টাইগারদের। তাই সুপার ফোরে একই ভুল করবে না দল। এক্ষেত্রে শামীমের বাদ পড়ার সম্ভাবনায় বেশি। 7 নম্বর পজিশনে দেখা যাবে রিশাদকে। তিনি বলের সাথে ব্যাটটাও চালাতে পারেন বেশ দারুণভাবে। যেহেতু 6 জন জেনুইন ব্যাটার নিয়ে নামবে দল, তাই রিশাদকে নিতে হবে বাড়তি ভূমিকা। এখন প্রশ্ন হচ্ছে তানজিন সাকিবকে নিয়ে তিনি কি ফিরবেন দলে? যদি 3 জন ফিনিশারের একজন বসিয়ে দেওয়া হয়, তবে সাকিবের দলে আসার সময়ের ব্যাপার। তাতে বোলিং এর পাশাপাশি ব্যাটিংয়েও দলকে সাহায্য করতে পারবেন তিনি। এছাড়া বাকি 3 জন হবেন তাসকিন আহমেদ, নাসিম আহমেদ ও মুস্তাফিজুর রহমান। সব ঠিকঠাক থাকলে এটাই হবে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের একাদশ। আগামী 20 তারিখ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছে দুই দল। বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে লড়াই।